অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যেতে বললেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 22 মে দুপুরে নিজের ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে, রাস্তা তো ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে। এক নম্বরের ইঞ্জিনিয়ার ইশরাককে যদি শপথ পালন না করা হয়, 2 নম্বর আসিফ মাহমুদের পদত্যাগ করতেই হবে। ঠিক, তাহলে ঢাকাবাসী আন্দোলন যাতে দেখতেছেন তীব্র থেকে তীব্র আন্দোলন হবে। আমরা এখন যমুনার সামনে আছি, একটু পর দেখবেন আমরা যমুনার ভিতরে চলে গেছি। গণজোয়ার হয়ে গেছে, আপনি দেখতেছেন গণজোয়ার হয়ে গেছে। এই আমাদের দুই দাবি। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। ফলে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর বাধা নেই। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা বেশ কদিন ধরে আন্দোলন করে আসছিলেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কর্মী সমর্থকরা সড়ক থেকে উঠে যাবেন বলে ধারণা ছিল অনেকের। তবে আদালতের আদেশ তার কর্মী সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে বসেন। পান্না আক্তার, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।